থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। থানায় আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায়। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। একটু জড়ানো হাতের লেখা নিচের দিকে কিন্তু বোঝা যাচ্ছে। ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি, কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি। কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল, কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম। এইটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে, আমার ওয়াইফ এখানকার কাউন্সিলর, আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো। আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে, যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করব। তবে মানুষ একা ছিলেন, অবিবাহিত ছিলেন, সবার সাথে বহু বছর, মানে প্রায় 50 বছর তো বটেই। এবং 2002 সালে লিস্টে নাম আছে, ওনার আধার কার্ডও পুরনো, সবাই এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন। মানে ওনার এইসব নিয়ে টেনশন, প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে। এবং সন্ধ্যেবেলার থেকে 9:30 10টার থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কী, এটা কী হবে। ওনার বাড়ির লোকও এই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল, এরকম শোনা গেছে। আমার সাথে দেখাও হয়েছে কাজ থেকে ফেরার সময়। যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত। কারণ প্রদীপকর এখানে 40 বছর ধরে থাকে, পলাশীর থেকে আসার পর এখানেই থাকে। কত বছর ধরে ছিলেন এখানে? 40 ইয়ার 40 বছর আমরা সবকিছুই করছি। একটাই কথা, যে এই যে অপপ্রচার, এই যে কুৎসা, এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার, ভারত সরকার করছে, তার বিরুদ্ধেই তো চন্দ্রিমা দিদিভাই বললেন যে আমাদের লড়াই, মামাটি মানুষের সরকারের লড়াই, আমাদের দলের লড়াই চলছে। আমরা মানুষকে রক্ষা করব, মানুষকে প্রোটেকশন। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না, কাউকে আমরা এই এনআরসির নামে এই ধরনের কাজ করতে দেব না। কারণ তাদের নাম রয়েছে, তারা ভোট দিচ্ছেন, তাদের কাছে এসে যাচ্ছে, বসে দিয়ে কেটে কুটিয়ে দিচ্ছে। কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে, তারপরে তারা রয়েছেন, এর জন্য আইন আছে যে এখানে ওপার বাংলা থেকে কবে আসলে এখানে তারা সিটিজেনশিপ নিতে পারে কি না, সবকিছু আইনের দ্বারাই চলে। সুতরাং সেই আইনগুলোকে লঙ্ঘন করে তো কেউ করেনি। তো তারপরে এখন নতুন নতুন ভাষা দিয়ে এই ধরনের তৈরি করা, এটা তো ঠিক কথা নয়। মর্মান্তিক ঘটনার পর কি আন্দোলনের মাত্রা বাড়বে আরো? সেটা আপনারা দেখতে থাকবেন। আমাদের আন্দোলন কোনো সময় থামেনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন, যা পরবর্তীতে স্বীকৃত হয়েছে, আইন স্বীকৃতি দিয়েছে। ঠিক এখনো তেমনি সরকারের থেকেও অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পিছু পা হননি। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল, ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন। এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, কালকে যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে, ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন। কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে। এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে, তার জন্য উনি এরকম করছেন। যাই হোক, রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন, কিন্তু সকালে ওনার যে ঘর ছিল, উনি যখন ঘর থেকে বেরোননি, তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন, উনি ওনাকে ডাকেন, অনেকবার করে ডাকেন। যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন। তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় করেছেন। যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি, ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি, ওনার জন্ম এখানেই হয়েছে, কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন
এরকম ফ্যামিলির বক্তব্য আছে। এগুলো বাকি আমরা তদন্ত করব, তদন্ত করে পকেটে পাওয়া গেছে না ডায়েরিটা ঘরে? একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে লেখা আছে। ডায়েরির নিচে লেখা আছে যে এনআরসি Yes, yes. আমি বলেছি ডায়েরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছে।